পাকিস্তানে পরপর বিস্ফোরণের খবর সামনে আসছে। একসঙ্গে তিনটে বিস্ফোরণের খবর লাহোরে তীব্র বিস্ফোরণ লাহোরে, এই খবর এই মুহূর্তে সামনে এসেছে। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। ওয়ালটন এবং নাসেরাবাদের মাঝে এই বিস্ফোরণ। লাহোরের বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে। अल्लाह अकबर। लो जी, इंडिया ने अटैक किया हमारे घर के बिल्कुल पास वाल्टन एयरपोर्ट पर। अल्लाह अकबर। लो जी, इंडिया ने अटैक किया हमारे घर के बिल्कुल पास वाल्टन एयरपोर्ट पर। পাকিস্তানের লাহোরে পরপর বিস্ফোরণের খবর সামনে এসেছে। আরো আপডেট নিয়ে নি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, কি খবর পাওয়া যাচ্ছে? এখনো একসঙ্গে তিনটে বিস্ফোরণ হয়েছে বলে খবর। 21 মিনিটের ব্যবধানে পাকিস্তানের লাহোরে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এই শব্দ পাওয়ার কথা একাধিক বিদেশি সংবাদ সংস্থা এবং পাকিস্তানের একটি অন্যতম প্রধান মিডিয়া তারা স্বীকার করেছে, কারণ তারা কোট আনকোট বলেছে দে হ্যাভ হার্ড, তারা শুনেছে। তবে বিস্ফোরণ স্থল ঠিক কোথায়, পরপর তিনটি বিস্ফোরণ কোন কোন জায়গায় হয়েছে এবং লাহোরে এই তিনটি উপর্যুপরি বিস্ফোরণে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা খবরটি কী, এ সম্পর্কে পাক সূত্র কার্যত মুখে কুলু পেটেছে। এমনটা মনে করা হচ্ছে, এমনটা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন যে লাহোর হচ্ছে পাকিস্তানের অত্যন্ত জনবহুল ঘিঞ্জি একটি শহর, সেখানে প্রচুর মানুষের বসবাস। লাহোরে বিস্ফোরণ এই অজুহাত দেখিয়ে ভারতের কোনো জনবহুল শহরে এটা বিস্ফোরণের আগাম ষড়যন্ত্র বা নাশকতা নয় তো, এমন আশঙ্কার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হেলি, একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো আর এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। যে খবর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যে খবর পাওয়া যাচ্ছে যে লাহোরে একসঙ্গে তিনটে বিস্ফোরণ হয়েছে, এই সম্ভাবনা সামনে আসছে লাহোরে এই বিস্ফোরণ ঘটিয়ে কোনোভাবে কি ভারতের ওপর দায় চাপানোর চেষ্টা করতে পারে পাকিস্তান? কি মনে করছেন আপনি? দেখো, পাকিস্তানে অনেক রকমের রেবেলস রয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে বালুচ যারা রয়েছে, বালুচ ফাইটার্স, ওরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বালুচিস্তানে কয়েকটা জায়গায় কিন্তু অলরেডি পাকিস্তান আর্মি বালুচিস্তানের যে ফাইটার্সদের সাথে লড়াই লড়ছে। তো আমার নিজের ধারণা কি আইদার ইট ইজ যে বিস্ফোরণ হয়েছে এটা বালুচের যারা রয়েছে ফাইটার্স, ওরা লাহোরে এসে কিছু একটা এরকম বিস্ফোরণ করতেও পারে। এছাড়া হতে পারে কি নর্থ ওয়েস্ট ভারতীয় প্রভিন্স অফ পাকিস্তান, যেটা নাকি আফগানিস্তানের সাথে বর্ডার, সেখানেও কিন্তু অনেক ফাইটার্স রয়েছে যারা নাকি পাকিস্তানের বিরোধিতা করছে, আর তারাও কিন্তু পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো ইট কুড বি এ কম্বিনেশন অফ বোথ অফ দেম অর আইদার অফ দেম। তো হতে পারে ওরা এই বিস্ফোরণটা ঘটিয়েছে। একেবারে গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। একাধিক সম্ভাবনার কথা এই মুহূর্তে উঠে আসছে, আর এই মুহূর্তে যে খবর আপনাদের দেব, পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাক সেনাকে পাল্টা জবাব দিতে বলা হয়েছে, হুঙ্কার পাকিস্তানের প্রধানমন্ত্রী। নয়াদিল্লির পাল্টা বার্তাও সামনে এসেছে, যদি হামলা হয় তাহলে বড় আকারে তার জবাব ভারত দিতে সক্ষম, ভারত তার পাল্টা জবাব দেবে। এই হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির আবহে ঠিক কি পরিস্থিতি, দুই দেশের সম্পর্কের কি সমীকরণ, সেই সম্পর্কেও আমরা কথা বলবো গ্রুপ ক্যাপ্টেন দাসের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা। তার আগে আপনাদের শোনাবো কি বলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, শুনুন। भारत ने जारियत करके जो फाश गलती की, उसका खमियाजा अब उसे ज़रूर भुगतना होगा। शायद वो समझ बैठे थे कि हम पीछे हट जाएंगे, लेकिन वो ये बात भूल गए कि ये अल्लाह ताला के फजल व करम से बहादुरों की कौम है।
जो अपने अज़्म में फुलादी है, जिसके सपूतों ने खुद को मैदान जंग से निखारा है, जो अपने वतन की इज़्ज़त और हिफाजत के लिए खून के आखिरी कतरे तक लड़ने के लिए तैयार है। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বক্তব্য আমরা শুনছিলাম। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনিও শুনলেন শাহবাজ শরীফের বক্তব্য। তারা বলছে যে পাক সেনাকে পাল্টা জবাব দিতে বলা হয়েছে অপারেশন সিঁদুরের পর, এমনই হুঙ্কার তিনি দিচ্ছেন। আর নয়াদিল্লির তরফ থেকেও পাল্টা বার্তা গিয়েছে যে হামলা যদি হয় তাহলে তার বড় আকারের জবাব দেবে ভারতও। এই বার্তা, পাল্টা বার্তার মধ্যে পুরো দুস্তর একটা যুদ্ধের আবহ কি সামনে আসছে, কি মনে করছেন? একদমই, আমার তো মনে হচ্ছে কি পাকিস্তান ইজ এ স্টেট অফ কেওস এই মুহূর্তে, এবং ওদের মোরাল প্রচন্ড ভাবে লো হয়ে রয়েছে। ওখানকার যে জনগণ, ওরা পাকিস্তান গভর্নমেন্টকে, পাকিস্তান আর্মিকে ধিক্কার করছে। ওরা কি করছে, মানে দ্য গভর্নমেন্ট অ্যান্ড আর্মি কিন্তু ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারলো না। ওরা ঘুমিয়ে রয়েছিল যখন আমরা গিয়ে এয়ার স্ট্রাইক করে চলে আসলাম, প্রেসিডেন্ট স্ট্রাইক। তো এটা ইটস এ পাকিস্তান স্টেট অফ শক অ্যান্ড দ্য মোরাল এতটাই খারাপ হয়ে রয়েছে। তো পাকিস্তানের এখন যে প্রাইম মিনিস্টার, উনি যা বলছেন, ইট ইজ টু ইমপ্রুভ দ্য মোরাল, নিজেদের যে লোকেদের মোরালটাকে ইমপ্রুভ করার জন্যই এইসব কথাবার্তা, ইউজিং রেটরিক, এইসব ল্যাঙ্গুয়েজ। উনি জানেন ভালো করে যদি পাকিস্তান কোনো মিস অ্যাডভেঞ্চার করে ভারতের বিরুদ্ধে, তাহলে কিন্তু ভারত এমন ওদের জবাব দিবে যে ওদের আমরা মানে ফরএভার ওদের কোমরটা ভেঙে দিতে পারি। পাকিস্তান ভারতের সাথে একদমই কোনো যুদ্ধে ফ্রন্টাল হিসেবে হতে পারবে না, পাকিস্তান সেটা নিজেই জানে। এবং পাকিস্তানের কাছে এই মুহূর্তে তিনখানা অপশন রয়েছে। অপশন নাম্বার 1, সেটা হচ্ছে কি যা হয়েছে, নাকের মধ্যে ভারত গিয়ে ঘুষি মেরে এসছে, পাকিস্তানের নাকের থেকে রক্ত বেরোচ্ছে, এখন ওরা লেজ গুটিয়ে বরঞ্চ বসে থাকার সেটাই ওদের জন্য যোগ্য, ওটাই ওদের জন্য মঙ্গল হবে। কারণ হচ্ছে যদি ওরা কিছু করতে যায় তাহলে কিন্তু ভারত আরো বেশি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।